শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 9:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। সকাল সকাল কিন্তু বাসি যা কাজ ছিল হয়ে একদম সোজা চলে এসেছি কিচেনে, করে নিচ্ছি 3 কাপ চা। ছোট ছেলে আমি আর তোমাদের দাদা ভাই খাবো, তাই সেই চাটাই বসিয়েছি। দেখো চাও রেডি হয়ে গেছে, এবার দিয়ে দেবো তোমাদের দাদা ভাই আর ছেলেকে, আর আমিও কিন্তু বসে চাটা খেয়ে নেব। চাটা খেয়ে সোজা চলে এলাম আবার ঘরে। আন্টি এসে গেছে, ছোট ছেলেকে পড়াচ্ছি। আর এদিকে দেখো বালিশের যে ওয়ারগুলি সেগুলি কিন্তু সব তোমার বের করে দিলাম, কারণ এর আগের দিন তোমার বেডের চাদরটা চেঞ্জ করেছিলাম, ওয়ারগুলি চেঞ্জ করিনি বালিশে, তা সেগুলিকে আবার খুলে ফেললাম। আর যা তোমার বর্ষার বৃষ্টি হচ্ছে কি বলবো, একদম কেচে শান্তি নেই, মেলেও শান্তি নেই। এত বৃষ্টি তোমার জ্বালাচ্ছে, প্রতিদিন তোমার ঝমঝমিয়ে বৃষ্টি আসছে, কিন্তু গরমকার সেই গরম সেই একই একই রয়েছে, ঘেমে স্নান হয়ে যাচ্ছি, কিন্তু বৃষ্টি কিন্তু প্রতিদিনই এখন হয়ে যাচ্ছে। তো বেডটা তোমার ক্লিন করে নিলাম, ক্লিন করে নিয়ে তোমার দেখো যেসব জামা কাপড়গুলি থাকে প্রতিদিনকার মতন সেগুলি আবার ভাঁজ করে একটু রেখে দিলাম। আর ছেলে স্কুলে যাবে, তা ওর তোমার ইউনিফর্মটাও আয়রন করব, তাই আবার আয়রনটা আবার তোমার বসিয়ে দিলাম। তা ওটা একটু গরম হোক, কারেন্টের তো ওটা তোমার একটু গরম করতে দিয়েছি, তা দেখো গরম হয়ে গেছে, এবার আয়রন করে নেব। তো প্রতিদিনই এটা করতে হয়, কারণ ড্রেসগুলি একদমই তোমার কুঁচকে থাকে, আর স্কুলে যদি তোমার ড্রেস যদি এরকম তোমার বাজেভাবে পড়ে যায়, তাহলে কিন্তু আন্টিরা আবার মানে বলে যে এরকমভাবে কেন পাঠিয়েছেন। তাই প্রতিদিনই কিন্তু আমি ছেলেকে এরকমভাবেই ড্রেসটা আয়রন করেই কিন্তু ওকে প্রতিদিন স্কুলে এইভাবেই জামাটা আয়রন করে পরিয়ে পাঠাই। তো ছেলেকে খাইয়ে দিচ্ছি, স্নান টান হয়ে গেছে। আর দেখো খেতে বসেও কেমন দুষ্টামি শুরু করেছে। তো যাই হোক, 2-1 গালের মতন খেয়েছে, একদমই স্কুল যাওয়ার সময় খেতেই চায় না। ওর স্কুল যাওয়ার সময় কোনো কিছু খেতে দিলেই ও শুধু খালি তোমার বলবে আমার খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, ওকে খাইয়ে কিন্তু ও স্কুলে নিয়ে বেরিয়ে গেছে তোমাদের দাদা ভাই। আর 2 দিন ধরে আর রুটিটা করতে হচ্ছে না, তোমাদের দাদা ভাই আবার কয়েকদিন যাবৎ বলছে রুটি খেতে ইচ্ছা করছে না সকালের দিকটা, তাই একটু ছাতু ঠাতু খেয়ে নিয়েছে, আর রুটি আবার সে বন্ধ করে দিয়েছে। আর তোমাদের দাদা ভাইকে রুটি করে দিচ্ছি না বলে আমিও কিন্তু আর রুটিটা খাচ্ছি না। তা ওকে রোজই সকালে জিজ্ঞাসা করছি আজকে রুটি একটু করে দেবো, তা বলছে না করো না। এবার তোমাদের দাদাভাইকে দিচ্ছি না বলে আমারও আর ইচ্ছা করছে না যে নিজের জন্যে 2টো রুটি করি। কিন্তু আগে কিন্তু তোমাদের জানিয়েছি, আগে কিন্তু আমি নিজের রুটিটা নিজে করেই কিন্তু খেয়েছি, কিন্তু এখন আর ইচ্ছা করছে না। তো যাই হোক, ঘুগনি দেখো একটু কিন্তু আলাদা টিফিন কৌটো করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, যে ভালো থাকলে পরের দিন খাবো, কারণ আগের দিন তো আমি উপোস করেছিলাম, তা অনেকটা ঘুগনি ছিল। তো গরম করার পর দেখলাম পুরো ভালো ঘুগনি আছে, আমি আর শাশুড়ি একটু মুড়ি দিয়ে খেয়ে নিলাম। আর এগুলি দেখো ছোট ছোট টিফিন কৌটো আমাদের এখানে একজন নিয়ে এসেছিলো, তার কাছ থেকে কিন্তু কিনেছি। আর তোমাদের তো আগেই জানিয়েছি সংসারে ছোটোখাটো জিনিস এরকম কিনতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর এই সমস্ত জিনিস দেখলেই খালি মনে হয় কি যে কিনে নিই। আর পারলে হয়তো সবই কিনে নিতে পারতাম, যে ভাবছি মানে সবই কিনে নিতে পারবো, কিন্তু সব কিছুই তো টাকা পয়সা লাগে, তাই না? টাকা পয়সা না থাকলে কোথা দিয়ে কিনবো, আর এতই বা পয়সা কোথায় পাবো? তা যেইটুখানি আমাদের কাছে সঞ্চয় থাকে সেইটুখানি দিয়েই কিনেছিলাম। ইচ্ছা তো করে যে সমস্ত কিছু কিনে নিই, কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না। তো যাই হোক, এখানে দেখো একটু করব হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা প্রথমে আগে একটু ভালো করে ভেজে নিয়ে দেখো ডালটা কিন্তু ভালো করে একটু ধুয়ে নিলাম। আর মুগ ডালটাই দেখছি বেশি খুব একটা যে নোংরা থাকে তা না। মুসুরির ডাল চালে যেমন এত নোংরা, অরহর ডাল মটর ডাল, কিন্তু মুগ ডালটায় বন্ধুরা সেরকম কিন্তু নোংরা দেখলাম না। তো যাই হোক দেখো, মুগ ডালটা এবার ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম। তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসছে মাছের মাথা, মাছের মাথা দিয়েই করব মুগ ডালটা। শাশুড়িকে বললাম অল্প একদম ডাল নিয়ে আসো, তা মুগ ডালটা তো আনা থাকে না, তা শাশুড়ি আবার বড় ছেলেকে দিয়ে একটু ডাল আনালো। একদম তোমার 100-র মতন ডাল আনা হয়েছে। দেখো মাছগুলি নুন হলুদ দিয়ে শাশুড়ি মাখিয়ে রেখেছে, আর একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, সেই চিংড়ি মাছটা করব হচ্ছে আলু কুমড়ো আর ডাঁটা দিয়ে তরকারি, আর এটা করব হচ্ছে মাছের মাথা দিয়ে একদম মুগ ডাল।
মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ ভালোবাসে। আগে আগে শাশুড়িকে দেখতাম মুসুরির ডাল দিয়ে তোমার মাছের মাথার ডাল করতো, তা আমার মাকে দেখেছি মুসুরির ডাল দিয়ে কোনোদিনও করতে না, মুগ ডাল দিয়ে বেশিরভাগ করতো। কিন্তু শাশুড়ি কে দেখেছিলাম মুসুরির ডাল দিয়ে করতে, তা খারাপ লাগতো না, ভালোই লাগতো। এখানে বিয়ের পরে এসেই আমি মুসুরির ডাল দিয়ে তোমার মাছের মাথার ডাল খেয়েছিলাম। তো এখন আর কয়েকদিন যাবত আর করা হয় না, কারণ শাশুড়ি তো মুসুরির ডাল খায় না, তাই করিও না। যখনই করি মুগ ডাল দিয়েই করি। এদিকে মাথাগুলি দেখো ভালো করে ভেজে নিচ্ছি, আর একটা গ্যাসে দেখো চিংড়ি মাছগুলিও ভেজে নিলাম। দুটো গ্যাসেই বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই দেরি হয়ে যাবে। আর রান্না একটু দেরি হয়ে গেলে তোমাদের দাদাভাই, যেদিনকা একটু দেরি করে রান্না করব তো সেদিন তোমাদের দাদাভাই একদম তাড়াতাড়ি চলে আসবে। আর যেদিন একটু তাড়াতাড়ি হয়ে যাবে না সেদিনকা আর তোমাদের দাদাভাই আর আসেই না, সেদিন কিন্তু দেরি করে খেতে আসে। তো এদিকে দেখো তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তোমার এবার বসিয়ে দেব হচ্ছে মুগ ডালটা, আর একটু দিয়ে দেব আদা, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার মাছের মাথাটা দিয়ে তারপরে একটু তোমার জিরে দিয়ে দেব, মানে গুঁড়ো জিরে দিয়েই করব। তাই এটা কিন্তু তোমার তরকারিটা মানে চিংড়ি মাছের যেটা দিয়ে করছি তা সেটা করছি। এটা হচ্ছে একটু জিরে আছে তেজপাতা দিয়েছি, দিয়ে দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দেখো একটু কুমড়ো আলু ডাঁটা দিয়ে দিলাম। এটা দিয়ে করব হচ্ছে চিংড়ি মাছের তরকারি। তা শাশুড়ি বলল, এর আগে একবার করেছিলাম তো ওরকম খেতে শাশুড়ি খুব ভালো লেগেছে। তা শাশুড়ি বললো, টুম্পা তুমি তাহলে এইভাবেই করো। তাই সেইরকমভাবেই তরকারিটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ডালটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। একটু জল দিয়ে ডালের কাঁটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম, নিয়ে এবার ডালটা তোমার এবার ফোড়ন দিয়ে দেবো। যেভাবে বললাম সেরকমভাবেই কিন্তু ফোড়নটা দেবো। আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধুদের বলছি তো প্লিজ তোমরা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এটা তো প্রতিদিনই বলতে হয় তাই না, আর এটা তো আমাকে বলতেই হবে, কারণ তোমরা যদি আমার পাশে থাকো তাহলেই তো আমি একটু একটু করে এগাতে পারবো। আর তোমরা এতদিন ধরে যারা করে আসছো, আমি তো তোমাদের জন্যই কিন্তু এগাচ্ছি, তোমরা সাপোর্ট করেছো বলেই আজকে যাই হোক আমি যেইটুখানি পারছি একটু করে করে এগাচ্ছি। আর যারা করে রাখছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখো রান্না করতে করতে দেখো কত জোরে বৃষ্টি নেমে গেছে, এটা আমি আমার রান্নাঘরের মানে জানলাটার নিচ থেকে দেখাচ্ছি। দেখো মোবাইলটা ধরেছি আর দেখো নিচের কত জোরে বৃষ্টি। আর দেখো ফোড়ন তো দিয়ে দিলাম, কি কি দিয়েছি সেই ফোড়নটা তো বললাম, মাছের মাথাটা দিয়ে দিয়েছি আর একটু সামান্য জিরে দিয়েছিলাম। একটু ভালো করে নাড়ি ছাড়িয়ে এবার ডালটা দিয়ে দেবো। মুগ ডাল আমি বেশিরভাগই মাছের মাথা দিয়ে করলে এরকম করেই করি। আর ওইদিকে তোমার চিংড়ি মাছ আর ডাঁটা কুমড়োর আলুর তরকারিটাও মোটামুটি হয়ে এসছে। এবার চিংড়ি মাছগুলি তোমার ঝোলটার মধ্যে দিয়ে দেবো। আর এটা হচ্ছে তোমার নোটে শাক। নোটে শাকটা করব হচ্ছে বেগুন দিয়ে, একদম অন্যরকম পদ্ধতিতে করব এটা। তো তোমরা তো দেখতেই পারবে কিভাবে করছি। নোটে শাকগুলি আগে কিন্তু নুন জলে দেখো ভিজিয়ে রেখেছি, এরকম করেই প্রতিটা শাক যখন আনা হয় এরকম করেই কিন্তু আমি নুন জলে ভিজিয়ে রেখে দিই, অন্তত 1-1.5 ঘন্টা তো পুরো ভেজানোই থাকে। তারপর সেগুলিকে ভালো করে কেটে কেটে রান্না করি। তো এবার শাকটা রান্না করছি, দেখো একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর দেবো শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ, আর দেবো 4-5টা কাঁচা লঙ্কা, আর দেবো রসুন। রসুনটাকে আগে থেকেই কিন্তু একটু তোমার থেতো করে রেখে দিয়েছিলাম। তো দেখো সেটা এবার দিয়ে দেব। একটু পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, ভাজাটা হওয়ার পরেই কিন্তু রসুনটা দিয়ে দেবো। রসুন গোটা দেবো না, কারণ গোটা দিলে কিন্তু মুখে পড়লে ভালো লাগে না, তাই এরকম করেই দেখো একটু মানে সাঁড়াশি দিয়ে বা যাই হোক একটু শিল দিয়ে একটু থেতো করে দিলে মানে ভালো লাগে খেতে। তো দেখো একটু তোমার নাড়িয়ে চাড়িয়ে দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরেই কিন্তু তোমার শাক আর বেগুনটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু নুন হলুদ আর নামানোর সময় একটু মিষ্টি দেব, ব্যাস
নোটের শাক রেডি। আগে আগে জানো তো নোটের শাক সেরকমভাবে খেতাম না, তা আমার মা বললো এরকম করে খা, খেতে খুব ভালো লাগে। আর সত্যি শাকটা এত সুন্দর হয়েছে, শাশুড়িও এত ভালোবাসতো না, শাশুড়িও খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। তা চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। আর কেমন লেগেছে ব্লগটা আমাকে জানিও। তো আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তা চলো, আবার দেখা হচ্ছে আগামীকাল।